কি এনেছো বলো? নকল টাকা আবার! এই করে তো আমি লাখপতি হয়ে গেলাম। আর না, আমার লাখপতির ব্যাগটা নিয়ে আসো। দেখো আমার লাখপতির ব্যাগ রয়েছে একটা, পুরো ভরে গেছে। এই ব্যাগটা অর্ণাই দিয়েছিল। চলো এই টাকাগুলো প্রথমত রাখি। গতকালকে আমি টাকাগুলো সব গুছিয়েছি, কিন্তু আমার লাখপতির ব্যাগটা ঢালো এখানে। ওরা আমাকে টাকা দিতে দিতে আমি লাখপতি হয়ে গেছি, এতগুলো টাকা হয়েছে আমার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বাচ্চাদের পড়ানোর আগে ওদের সঙ্গে আবারও একটু খুনসুটি করে নিলাম, ওদের একটু আনন্দ দিয়ে নিজেও একটু খুশি নিয়ে ওদেরকে পড়ানো স্টার্ট করে দিলাম। আসলে বাচ্চাদের থেকে একটু এনার্জি নিয়ে পড়ানো স্টার্ট করলে আমি কিন্তু অনেকক্ষণ ভালোভাবে পড়াতে পারি, না হলে অনেকটা হেডেক লাগে। এরপরে ক্লাস 10দের পড়ানো আছে। বড়দের সঙ্গে তো এত খুনসুটি মজা হাসি ঠাট্টা করা যায় না, তাই ওদের সঙ্গে যতটুকু পারি করে নিই। আমাদের খুশি আনন্দ হাসি ঠাট্টা ভালো লাগা ভালোবাসা এগুলো তো খুব ক্ষণিকের, একদম পদ্ম পাতায় জল ধরে রাখার মতো। তাই যখনই খুশি এবং আনন্দ এবং ভালোবাসার যে সময়টুকু আসে, তার ঠিক নির্যাসটুকু নিতে আমি একদম ছাড়ি না। ওরা কিন্তু আমার কাছে আঁকা শেখে না, কিন্তু ওদের কিছু কিছু আঁকা এবং কিছু খেলনা আমাকে ভালোবেসে দিয়ে যায়। ওদের পড়া শেষ হতেই ক্লাস 10 ঢুকে যায়। ক্লাস 10-এর আজ ইতিহাস পরীক্ষা রয়েছে। 4জন এসছে, আরও 4জন আসেনি। পড়া শেষ হতেই চলে যায় বাবা মার ঘরে। বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে একটু গল্পগুজব করে নিলাম। ওদের সঙ্গে কথা বললে আমার সারাদিনের হেডেকটাও দিব্যি ভালো হয়ে যায়। উনি আমার শ্বশুর মশাই। উনি এখন অসুস্থ। বাবা যখন সুস্থ ছিলেন, বাবার সঙ্গে কিন্তু আমি এদিক ওদিক অনেক ঘুরে বেরিয়েছি। এই মানুষটার কৃতিত্ব আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমার যখন খেতে ইচ্ছে করতো না, উনি কিন্তু আমাকে জোর করে গালে তুলে নিজে হাতে ভাতও খাইয়ে দিয়েছেন। আমি যখন এ বাড়িতে এসেছি তখন আমি অতটা বোঝদার ছিলাম না, যদিও বা 18 বছর ছিল, তাও এখনকার বাচ্চাদের বা এখনকার মেয়েদের মতো এতটা বোঝদার ছিলাম না। ওরা দুজনেই, মানে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই কিন্তু আমাকে গালে তুলে খাইয়ে দিত তখন। এখন আমি, বরমশাই আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। মা মনসাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। চলেও এলাম মন্দিরে, একদমই কাছে আমাদের বাড়ি যেহেতু, তাই বেশিক্ষণ সময়ও লাগে না। 2 পা হাঁটলে এই মন্দিরে, অর্থাৎ এখন মেলা হচ্ছে, মেলায় চলে আসা যায়। এখন এখানে গান হচ্ছে, এখানে কিন্তু আমার ঠাকুমাও আছে বসে। ঠাকুমা কিন্তু এখানে গান শোনার জন্য চলে এসছে। আমরা 3জন এখন এই মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিলাম। আগের একটা ভিডিওতেও এই মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়েছিলাম। চলে এলাম একটা এগ রোলের দোকানে। এখানে বড়মশাই ওইদিকে টাকা পে করছে অনলাইনে, আর এদিকে আমি আর মা সাইডে বসেছিলাম। কেবল আমাদের খাবার নিলে হবে, ওদিকে মা মনসাও তো বাড়িতে বসে আছে। মায়ের জন্য খাবার নিয়ে বাড়িতে চলে এলাম। বাবাকে যেহেতু বাড়িতেই রেখে গেছিলাম, তাই 3জনে 4টে রোল নিয়ে বাড়িতে চলে এলাম। এখনো যারা বাংলা JMM এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে এসো।